মেনলি অ্যাম্পুটেশন অফ টেল, তাই না? অ্যাম্পুটেশন অফ টেল যে করা হয়, তো অ্যাম্পুটেশন অফ টেল তো মেনলি গ্যাংগ্রিন, ডিউ টু গ্যাংগ্রিন কন্ডিশন, গ্যাংগ্রিনাস কন্ডিশনে তো টেল অ্যাম্পুটেশন করা হয়, তাই না? টেলে কী জন্য গ্যাংগ্রিন হয় জানো? স্যার আঘাত করার কারণে হয় স্যার। আঘাত কখন করা হয়? স্যার যখন স্যার ট্রান্সপোর্টেশনের জন্য, বিশেষ করে তোমার হাল চাষ, তারপরে ওই আগে তো গরুর গাড়িতে মানে যাতায়াত করতো। হ্যাঁ স্যার, গরুটাকে কুইকলি হাঁটার জন্য টেইলে মোচড় দেওয়া হয়। হাল চাষ করার সময় গরুটাকে একটু কুইকলি মুভ করার জন্য মোচড় দেওয়া হয়, যেটাকে বলা হয় কি, এই কারণে অনেক সময় টেল ইনজুর্ড হয়, পরবর্তীতে ওখান থেকে গ্যাংগ্রিন হয়। তো গ্যাংগ্রিন হতে গেলে আমাদের তো টেল কাটতে হবে, তাই না? তো টেল কাটার আগে আমাদের টেইলের অ্যানাটমিটা জানতে হবে, কারণ প্রত্যেকটা অপারেশনের আগে তো আমাকে অ্যানাটমি না জানলে তো ওই অপারেশনটা ভালো করতে পারবো না, তাই না? এই জন্য আমাদের টেইলের অ্যানাটমিটা একটু জানতে হবে। আসলে সার্জিক্যাল অ্যানাটমি কোর্সটা আসলে খুবই সামান্য একটা জিনিস, অ্যাপ্লাইড অ্যানাটমি। এটা আসলে অ্যানাটমি পড়ানোর সময় যদি অ্যানাটমিকে আমরা দুই সেমিস্টার করতে পারি, আমাদের প্ল্যান চলতেছে যে অ্যানাটমিকে 2 সেমিস্টার করা। অ্যাকচুয়ালি এটা আগে কিন্তু 2 সেমিস্টারে ছিল অ্যানাটমি, কারণ অ্যানাটমি একটা বেসিক সাবজেক্ট, এটা যদি দুর্বল হয় তাহলে কিন্তু ভেটেনারি সায়েন্সটাই দুর্বল হয়ে যাবে। কারণ অ্যানাটমি ভালো না জানলে সার্জারি করা যাবে না, গাইনি বলো, অবস্ট্রিক বলো, আর হিস্টোলজি ভালোভাবে না জানলে প্যাথোলজি পারা যাবে না। তো সব কিছু কিন্তু অ্যানাটমি হিস্টোলজি সম্পর্কিত। আগে 2 সেমিস্টার আমাদের ছিল, মানে 2 সেমিস্টার মানে 1 বছর পড়া হতো, এখন সেটা পড়ানো হয় 1 সেমিস্টার। 1 সেমিস্টার মানে কি 3 মাস। বেসিক্যালি তো আমরা ওয়ার্কিং 3 মাস পাই, এই 3-3.5 মাসে অ্যানাটমি পড়ানো সম্ভব না। যদি 2 সেমিস্টারে হয়, আর এইখানেই আসলে আলাদাভাবে এই সাবজেক্ট পড়ার দরকার নাই। আমি তো এখানে টেইলের যে আমরা মাসেল আগে দেখবো, তাই না? তো টেইলের মাসেলের মধ্যে তোমার টেইলের মাসেল একটা হচ্ছে ডরসাল সাইড, এটা হচ্ছে ভেন্ট্রাল সাইড, তাই না? এটা ডরসাল, এটা ভেন্ট্রাল। তো এখানে ডরসালের মধ্যে আমরা এটাকে বলি কি, যে ডরসোকডালিস স্যাক্রোকডালিস ডরসালিস ল্যাটারালিস, আর স্যাক্রোকডালিস ডরসালিস মিডিয়ালিস, আবার স্যাক্রোকডালিস ডরসালিস ল্যাটারালিস, স্যাক্রোকডালিস ডরসালিস মিডিয়ালিস, 4টে মাসেল। আবার সেম থিং যদি ভেন্ট্রালি যাও, তাহলে বলতে হবে কি স্যাক্রোকডালিস ভেন্ট্রালিস ল্যাটারালিস, স্যাক্রোকডালিস ভেন্ট্রালিস মিডিয়ালিস, স্যাক্রোকডালিস ভেন্ট্রালিস মিডিয়ালিস, স্যাক্রোকডালিস ভেন্ট্রালিস ল্যাটারালিস। এই 4টে মাসেল উপরে, 4টে মাসেল নিচে। নামটা আসলে স্যাক্রোকডালিস বলতে হবে, কারণটা কি, টেইলের আগে কি, টেইলের আগে বোনটা কি ছিল, স্যাক্রাম। স্যাক্রাম থেকে তো মাসেলগুলা চলে গেছে, তাহলে এই জন্য নাম হয়েছে কি স্যাক্রোকডালিস। অনেক সময় এটাকে বলি স্যাক্রোকক্সিজিয়াসও বলতে পারি, কারণ কডাল আর কক্সিজিয়াস তো একই। আমরা কি বলি, কডাল ভার্টিব্রেগুলো অথবা কক্সিজিয়াল ভার্টিব্রেগুলো, এই জন্য নামটা কি হতে পারে, স্যাক্রোকডালিস হতে পারে অথবা স্যাক্রোকক্সিজিয়াসও হতে পারে। গুড। আর ডরসালিস কেন বলবো, কারণ ডরসাল, তাহলে স্যাক্রোকডালিস তো বলতে হবে মাসেলের অ্যাটাচমেন্ট স্যাক্রাম এবং কডাল ভার্টিব্রার সাথে, এই জন্য আমাকে বলতে হচ্ছে স্যাক্রোকডালিস। আর হোয়াই উইল সে ডরসালিস বিকজ ডরসাল মাসেল, so we can say sacrocodalis dorsalis. Now see, there are 2 muscles. See, there are কাছে আছে কয়টা মাসেল এখানে আছে, 2টা মাসেল না? এটা একটা, এটা একটা, এটা একটা, এটা 4টে মাসেল দেখো। তো আমরা এটাকে কি বলবো, ল্যাটারাল, তাহলে এটা কি হবে, মিডিয়াল। আবার এদিকেও এইটা ল্যাটারাল হবে, এটা মিডিয়াল হবে, মানে একই জিনিস, স্যাক্রোকডালিস ডরসালিস ল্যাটারালিস, ডরসালিস মিডিয়ালিস। এদিকে একই জিনিস, স্যাক্রোকডালিস ডরসালিস ল্যাটারালিস, স্যাক্রোকডালিস ডরসালিস মিডিয়ালিস। মিডিয়ালটা তো মিডিয়ান প্লেনের কাছে যেটা মিডিয়ালিস হবে, এটাও মিডিয়াল, এটাও মিডিয়াল, এটাও ল্যাটারাল, এটাও ল্যাটারাল। ক্লিয়ার? এই তো সেম থিং ইন দ্য ভেন্ট্রাল সাইড। ইন দ্য ভেন্ট্রাল সাইড কী হবে, সেম থিং হবে, স্যাক্রোকডালিস ডরসালিস ভেন্ট্রালিস ভেন্ট্রালিস মিডিয়ালিস, স্যাক্রোকডালিস ভেন্ট্রালিস মিডিয়ালিস, ল্যাটারালিস ভেন্ট্রালিস মিডিয়ালিস। এই তো এই 4টে মাসেল। আর এই ডরসাল এবং ভেন্ট্রালের মাঝখানে যারা অ্যানাদার মাসেল বিটুইন ডরসালিস অ্যান্ড ভেন্ট্রাল মাসেল, দ্যাট ইজ কল্ড ইন্টারট্রান্সভার্সারাই কোডি। ইন্টারট্রান্সভার্সারাই কোডি, এই যে বিটুইন ডরসাল মাসেল অ্যান্ড ভেন্ট্রাল মাসেল, দ্যাট ইজ অ্যানাদার মাসেল দ্যাট ইজ কল্ড ইন্টারট্রান্সভার্সারাই কোডি।
This is intertransversarai codi. This is also intertransversarai codi. Between dorsal and ventral muscle, this muscle. Intertransversarai codi. ইন্টার মানে কি বিটুইন, তাই না? আর একটা কি দেখো, এই যে আর একটা আমাদের দেখার বিষয় হচ্ছে যে টেইলে কিন্তু টেইলে কোন আর্টারি সাপ্লাই দেয়? টেইলে আর্টারি সাপ্লাই দেয় তার বলা হয় কি মিডিয়ান কডাল আর্টারি বা মিডিয়ান কক্সিজিয়াল আর্টারি। মিডিয়ান কডাল আর্টারি, অ্যাকচুয়ালি মিডিয়ান কডাল আর্টারি ইট ইজ অ্যাকচুয়ালি কন্টিনিউশন অফ abdominal aorta. You know abdominal aorta? Abdominal aorta. You know aorta, it is the main blood vessel that originates from the left ventricle, and it go up, that is called ascending aorta, and then it go down, that is called descending aorta. এই ডিসেন্ডিং aorta যেটা এদিক দিয়ে হেলে যায়, এটা কোথায় যাবে? থোরাসিক ক্যাভিটি হয়ে ডায়াফ্রাম ভেদ করে। ডায়াফ্রামের মধ্যে একটা অ্যাওর্টিক হায়াটাস আছে, একটা ছিদ্র আছে, তাই না? ডায়াফ্রামের মধ্যে ওই ছিদ্র দিয়ে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে যাবে, গিয়ে অ্যাবডোমিনাল ক্যাভিটির সব অর্গানে সাপ্লাই দিয়ে এটা একবারে সোজা চলে যাবে, যে টেল পর্যন্ত যাবে, যেটাকে বলা হয় কডাল মিডিয়ান আর্টারি, তাই না? এই কডাল কক্সিজিয়াল আর্টারি বা মিডিয়ান আর্টারিটাই কী করবে? টেলকে শেষ পর্যন্ত সাপ্লাই দেবে। এই জন্য কডাল মিডিয়ান আর্টারি অ্যাকচুয়ালি কন্টিনিউশন অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা। আর অ্যাবডোমিনাল অ্যাওর্টা তো মেইন ব্রাঞ্চ, তাই না? অ্যাবডোমিনাল অ্যাওর্টা তো আর্টারির একবারে অ্যাওর্টার মেইন ব্রাঞ্চ, তাই না? এখন পুরো অ্যাবডোমিনাল অ্যাওর্টা এদিক চলে আসতেছে, এটা দেখা যায়। এই দেখো কীভাবে আসতেছে, ওটাই কিন্তু অ্যাবডোমিনাল অ্যাওর্টা ছিল, শেষ পর্যন্ত চলে আসতেছে, দেখা যায়। হ্যাঁ, এই যে সাদা যেটা দেখতেছে, এটাই কিন্তু অ্যাবডোমিনাল অ্যাওর্টা, ভার্টেব্রাল কলামের নিচ বসে, দেখা যায় না? উই টেক পালস ফ্রম দ্য টেল, কিন্তু পালস রেট আমরা গরু কিন্তু সেটা কোথায় দিতে পারবো? এই যে মনে করে এটা টেল, তো তুমি যদি এখানে ধরো, এই যে এই জায়গায় ধরো, এই যে এইটা তো মিডিয়ান কক্সিজিয়াল আর্টারি, তুমি যদি টেইলের গোড়া এইভাবে ধরো, তাহলে কী পাবা তুমি? পালস। কখন মিশ্র তোমার মানুষের মিশ্র দেখছি না, পাওয়া যায়, মানুষেরও তো এখানে পাওয়া যায়। গলায় তো আছে, গলায় কোথায় আছে? জুগুলার ভেইনে তুমি পালস পাবো। ক্যারোটিড আর্টারি তো ভেতরে, ওটা তো ক্যারোটিড আর্টারি, এখানে তো ক্যারোটিড আর্টারি আছে, কিন্তু ক্যারোটিড আর্টারি তো ভেতরে থাকে, জুগুলার ফারও আছে, জুগুলার ফারো ওখানে একটা গর্তের মতো আছে, এটা অনেক ভিতরে থাকে। আর বাইরে যেটা জুগুলার ভেইনে তো পালস রেট পাবো না, আর কিন্তু আর্টারি থাকে, কারণ আর্টারি যখন অ্যাওর্টা থেকে যখন লেফট ভেন্ট্রিকেল তখন পাম্প করে, লেফট ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা উঠে অ্যাওর্টা দিয়ে পুরো আর্টারি সিস্টেমে যায়, তখনও তো প্রেশার পাবো, তাই না? তো এখানে পাবো না, কারণ এখানে তোমার ক্যারোটিড আর্টারি তো ভেতরে আছে, এটা ভেতরে আছে, ওইটা তুমি বাইরে থেকে পাবা না, এটা এখানে জুগুলার ভেন পাবো, ঠিক আছে? এখন পালস রেট আমরা কডাল মিডিয়ান কক্সিজিয়াল আর্টারি থেকে আমরা নেই পালস রেট, তাই না? তো এখন এইটা হচ্ছে সেই আর্টারি, এই যে মাঝখানে দেখেছি, এই যে পুরোটা দেখো না, এই শুকে গেছে, পুরোটাই কি মিডিয়ান কক্সিজিয়াল আর্টারি। এই তো এখন যদি ইফ ইউ ওয়ান্ট টু ডু এনি অপারেশন, ফর এক্সাম্পল উই উইল ডু গ্যাংগ্রিন, we will do amputation of tail, okay? Then what should we do? For example, up to this part is gangrenous part, এই পার্টটা কি পচে গেছে, গ্যাংগ্রিন হয়ে গেছে, তাহলে আমাকে কাটতে হবে কোথায়? এখানে না এখানে কাটতে হবে উপরে, ফ্রেশ। মনে রাখবা যে যেখানে যে পার্টটা ইয়া হয়ে যায় তার উপরে ফ্রেশ টিস্যু থেকে অপারেশন করতে হবে, তাই না? যদি এই পর্যন্ত আমার কেটে যায়, তাহলে আমার কী করতে হবে? এখানে কাটতে হবে। কাটার আগে আমাকে খেয়াল করতে হবে যে আমাকে তো কাটতে হবে অবশ্যই ইন্টারকক্সিজিয়াল স্পেস, নাকি? এটা বোঝো তো, দিস ইজ এ কডাল ভার্টিব্রা, দিস ইজ এ কডাল ভার্টিব্রা, আমাকে করতে হবে জয়েন্টে, তাই না? এই জয়েন্টটা আমাকে কাটতে হবে, এই জয়েন্ট সাথে কাটতে হবে, এটা একটা হাড়, এটা কডাল ভার্টিব্রা, এটা একটা কডাল ভার্টিব্রা, তাহলে ইন্টারকক্সিজিয়াল স্পেসে আমাকে কী কাটতে হবে? তো কাটার আগে এটা তোমাদের অপারেটিভ সার্জারিতে করাবে, কাটার আগে এখানে একটা টর্নিকেট দিতে হবে, এটা একটা কি দিতে হবে না? এটা একটা
কোনো একটা কিছু দিয়ে এখানে একটা বাঁধতে হবে, টর্নিকেট দিতে হবে। হ্যাঁ, টর্নিকেট দিতে হবে যাতে যেন ব্লিডিংটা চেক হয়। টর্নিকেট দেওয়ার পরে এখানে সামনে টর্নিকেট আমি তো কাটবো এই জায়গায়, তাহলে টর্নিকেটটা এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে তোমাদের সার্জারিতে সারা করাবে, এখানে কিন্তু স্কিন কিন্তু এখানে এইভাবে কাটলে হবে না, স্কিনকে ভি শেপ ফ্লাপ করতে হবে। মনে করো আমি এখানে আমার এই হাতটা কেটে ফেলবো, আমি তো আমি এইটুকু কেটে ফেলবো, তাহলে আমি এইভাবে যদি আমি চামড়াটা কেটে চামড়া আগে কেটে নিলাম, নেওয়ার পরে হাতটা কেটে দিলাম, ওটা short হয়ে যাবে। সেলাই দেওয়ার সময় short হবে। জি স্যার। তো সেলাই দেওয়ার সময় করতে হবে কি, এই যে এই চামড়াটা কাটতে হবে এইভাবে, এরকম এদিকের এই দিক দিয়ে এরকম করে আসতে হবে, আবার এই যে এই দিক দিয়ে এরকম আসতে হবে। তাহলে হবে কি, যখন আমি কেটে ফেলবো তখন আমার এই যে ভিসে হওয়ার কারণে চামড়াটা এইদিকে চামড়াটা তো আসছে, সেটা দিয়ে পরে সেলাই দেওয়া হবে। এটা তোমাদের করাবে, কথা বলতে না, মানে এইরকম চামড়া কাটলে হাতটা কেটে ফেলার পরে দুই দিকে চামড়ার এক পজিশন আসবে না। আর তুমি যদি এরকম ভিড় মতো করে কাটো, এখান থেকে শুরু করে এই দিকগুলা নিচেও এরকম দিলা, তারপরে চামড়া ওঠার পরে হাতটা কেটে নেওয়ার পরে ওই দিকের চামড়া কিন্তু ইজিলি এক্সেসটা থাকছে, আমরা এইদিকে এক্সেস থাকতেছি, এটা ইজিলি কী লাগবে সুতার করা যায়, পজিশনে আসে না। এটা আমাদের অপারেটিভ সার্জারিতে পড়া। স্যার ওই সময় পরে স্যার মানে আর্টারিটা কেমনে স্যার কারেকশন করবো? এখন যেটা করতে হবে, আমরা স্ক্রিনিং করার পরে স্কিন কাটার পরে স্কিনটাকে মনে করো তুমি একটু উঠে আলাদা করে নিলাম, স্কিনটাকে করার পরে এখন তোমাকে যেটা করতে হবে, যদি হয় অনেক সময় আমরা এই আটাটাকে লাইগেশন করতে পারি, এই যে মিডিয়ান কক্সিজেল আটাইটা, এটাকে আমরা কী করতে পারি, আটাইটা নিয়ে আটাইটাকে তখন তুমি চামড়া তো করে ফেলছি, চামড়া তো উঠেইছে ওখানকার, চামড়া উঠলে কি নিচেই তো আটারি আছে, তো একটু ফেসিয়া বা ফ্যাট রিমুভ করে আটাইটাকে আমরা কী করবো, একটা ক্যাট দিয়ে বেঁধে দেবো, লাইগেশন করে দেবো। লাইগেশন করে দিলেও তার কোনো সমস্যা নেই। লাইগেশন করে দেওয়ার পর তারপর আমি এখানে কাটে ফেললাম, আর কাটে ফেলার পরে তারপরে স্কিন দুই দিকের স্কিন বন্ধ করে সুসার করে দিলাম, হয়ে গেল। তারপরে 1-1.5 ঘন্টা পরে এই উপরে যে বাঁধনটা এটা কী করবো, এটা খুলে দেবো, আর আটারি লাইগেশন আর খোলার দরকার নেই, ওটা ওই অবস্থায় থাকবে, কারণ আটারি তো আমি এখানে ব্লক করছি, এদিকে তো আটারি ব্লক নাই, আর এখানে ব্লক করলে এইদিকে তার কিছুই নাই, এদিকে তার কিছু নাই, তাহলে এইদিকে তো আটারি ব্লাডও দরকার নাই, এই পর্যন্ত তো আটারি থাকলেই হয়ে যায়। ক্লিয়ার? তো এটাই আমাদের মোটামুটি এই জিনিসগুলোকে, অর্থাৎ যদি অনেক আমরা স্ক্যানিং করার পরে মিডিল কক্সিজের আটারিটাকে আমরা কী করি, লাইগেশন। যেহেতু এটা অ্যাবডোমিনাল আউটার একটা মেইন ব্রাঞ্চ, এটা তো একটা মেজর যেটা আমাদের বডিতে কে ব্লাড মেনলি তো অ্যাওটায় তো মেনলি ব্লাড সাপ্লাই দিচ্ছে পুরো বডি। এই যে অ্যাসেন্ডিং আওয়াটা থেকে ক্যারোটিড আর্টারি অরিজিন করে, বাইক্যারোটিড ট্রাঙ্ক, এই বাইক্যারোটিড ট্রাঙ্ক থেকে ক্যারোটিড আর্টারি তো পুরো হেড নেক রিজনে সাপ্লাই দেয়। ক্যারোটিড আর্টারি আমাদের হেড নেক রিজনে কে সাপ্লাই দেয়, ক্যারোটিড আর্টারি। আর ক্যারোটিড আর্টারি তো অ্যাসেন্ডিং আওয়াটার একটা ব্রাঞ্চ, আর বাকি যখন ডিসেন্ডিং আওয়াটা হয় থোরাসিক ক্যাভিটি ঢুকবে, ওই থোরাসিক ক্যাভিটি থেকে মনে করো যে লাং হার্ট সাপ্লাই পাবে। আবার অ্যাবডোমিনাল আওয়াটা যখন ঢুকবে, অ্যাবডোমিনাল আওয়াটার ব্রাঞ্চগুলো স্প্লিন, লিডল সবগুলোকে সাপ্লাই দেবে, টেইলি যাবে। তাই ওটা লাইগেশন দিলে সুবিধা হচ্ছে যে আর ব্লিডিংটা নাহলে ব্লিডিং হতে পারে। তো এটাই হচ্ছে আমাদের টেইলের আসলে শান্তিকার আয়তন, এখানে তেমন করার কিছুই নাই। এটা তো ভার্টিব্রাটা, এই যে করানো ভার্টিব্রা, কিন্তু এখানে তো কোনো ভার্টিব্রাল ক্যানেল নাই, তাই না? কারণ ভার্টিব্রাল ক্যানেল কিন্তু না শুকিয়ে নাই, ভার্টিব্রাল ক্যানেল তো থাকবে না, কারণ ভার্টিব্রাল ক্যানেল কিন্তু স্যাক্রামের মিডিল পর্যন্ত থাকে। স্পাইনাল কর্ড কোন পর্যন্ত এক্সটেন্ড করে বলো তো? হ্যাঁ, স্পাইনাল কর্ড জানো তো, স্পাইনাল কর্ড কোথায় থাকে বলো দেখি, তুমি বলো স্পাইনাল কর্ড কোথায় থাকে? না, তুমি অ্যানাটমিক্যাল লোকেশন বলো। স্পাইনাল কর্ড, ইফ আই আস্ক ইউ হোয়ার ইজ স্পাইনাল কর্ড লোকেটেড, তাহলে কি বলবো? দাঁড়া এক জায়গায় ভার্টিব্রাল কলাম, আর স্পষ্ট করে কি বলতে পারবে? তুই বলো। ব্রেন স্টেম থেকে শুরু করে। আমার প্রশ্ন আছে স্পাইনাল কর্ড কোথায় থাকে, এখানে এক কথায় অ্যানসার দিন স্যার ব্যাক পার্ট অফ দ্য অ্যানিমাল। তুমি কি বলো? আর কি কিছু বলবো? ইন্টারভার্টিব্রাল তুমি কি বলবো? ভার্টিব্রাল ক্যানেলের ভিতরে এই অ্যানসারটা তো আমি চাচ্ছি না। স্পাইনাল কর্ড ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে থাকে। ভার্টিব্রাল ক্যানেল কি, যে ভার্টিব্রাগুলো যখন পরপর যুক্ত হয় চেইন আকারে, তখন এই যে ভার্টিব্রাল ফোরামেনগুলো একত্রিত হয়েই তো ক্যানেল তৈরি হয়। তোমাকে অ্যান্সার করতে হবে ভার্টিব্রাল ক্যানেল, ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে স্পাইনাল কর্ড থাকে।
কিন্তু ভার্টিব্রাল ক্যানেল তো এক্সটেন্ড হয় কোন পর্যন্ত? আসলে প্রবলেমটা কি জানো? সেটা হচ্ছে কি যে আমাদের খুব বেশি করার দরকার নাই, কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে কি আমাদের বেসিকের সমস্যা। এর কারণটা কি যে এটা কারণ হচ্ছে এই কারণটা হচ্ছে কি বাইল্যাটারাল। এককভাবে টিচারকে দায়ী দেওয়া যাবে না, এককভাবে ছাত্রও দায়ী না, দুই দিকেই সমস্যা। দুই দিকের সমস্যা কি তোমাদের যেটা প্রবলেম করা বেসিকটা একটু দুর্বল আসলে। কিন্তু তুমি আমি আর একটা ক্লাসে নেবো